যুক্তরাষ্ট্রের সঙ্গে ৪ দফার আলোচনায় পরমাণু নিরস্ত্রীকরণে আগ্রহ দেখাচ্ছিল ইরান। তবে এর মধ্যেই স্বভাবচরিত এলোমেলো কথাবার্তার মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য সফরে থাকাকালে ইরান আমেরিকা পরমাণু চুক্তির কাছাকাছি বলেও জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু সংযুক্ত আরব আমিরাত ত্যাগের পর মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের দ্রুত কিছু করা দরকার, তা তারা জানে, না হলে ইরানের সাথে খারাপ কিছু ঘটবে। পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে সবেমাত্র মন গলতে শুরু করেছিল ইরানের, কিন্তু ট্রাম্পের এমন মনোভাবের কারণে ক্ষোভে ফুঁসে উঠেছেন ইরান সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। এমন পরিস্থিতিতে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। প্রেস টিভির প্রতিবেদন বলছে, তেহরান ডায়ালগ ফোরামের ষষ্ঠ আসরে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কোনো চাপ বা হুমকির মুখে তাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি থেকে কখনোই সরে আসবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তেজনাপূর্ণ বক্তব্যেরও কড়া জবাব দিয়েছেন তিনি। পেজেশকিয়ান বলেন, আমরা কখনোই আমাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি ত্যাগ করব না। তারা যাই করুক না কেন, আমরা নতি স্বীকার করব না। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, যেখানে ট্রাম্প দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, ইরানের পরমাণু কর্মসূচিতে হামলার হুমকিও দেন। একজন মানুষ হিসেবে আমি জোর জবরদস্তি মেনে নেব না। তারা যতই চাপ দিক না কেন, আমি শক্তিকে প্রত্যাখ্যান করি। নিষেধাজ্ঞা সহ কোনো কিছুকেই ইরান ভয় পায় না বলে ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি দেন তিনি। এমনকি ইরান পারস্য উপসাগর থেকে পশ্চিমা দেশগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধ করে তাদের পঙ্গু করে দিতে পারে বলেও হুঙ্কার দেন ইরানের প্রেসিডেন্ট। পরমাণু শক্তিধর হয়ে উঠতে দীর্ঘদিন ধরে গোপনে প্রস্তুতি চালাচ্ছিল ইরান, যদিও দেশটি বলে আসছিল তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। পারমাণবিক বোমা তৈরিকে সমর্থন করে না তারা। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ইরানের ওপর হামলায় পরমাণু নীতিতে পরিবর্তন আনার হুঁশিয়ারি দেয় তেহরান। দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণে চাপ দিতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নতুন করে বাণিজ্যিক নিষেধাজ্ঞা এড়াতে শেষ পর্যন্ত পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৪ দফায় আলোচনায় বসে ইরান। দুই পক্ষের আলোচনাকে ইতিবাচক বলেই জানিয়েছিল পশ্চিমা গণমাধ্যমগুলো। তবে ট্রাম্প ও ইরান সরকারের শীর্ষ ব্যক্তিদের কথার লড়াইয়ে অনেকটাই অনিশ্চয়তার মুখে পড়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরমাণু শান্তি আলোচনা।